ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি আজকে ক্লাস 11-এর কেমিস্ট্রির 6th পার্ট, যেটা পাবে 219 পৃষ্ঠায়। NH4NO3 এর মাথায় স্টার, NO3 এর মাথায় N পরমাণু জারণ সংখ্যা নির্ণয় করো। দেখো, NH4NO3-তে স্টার চিহ্নিত N পরমাণুটি অর্থাৎ NO3 মাইনাসে N এর জারণ সংখ্যা হচ্ছে X। তাহলে X মাইনাস 2 × 3 সমান কত হচ্ছে -1। দ্যাট মিনস X ইকুয়াল টু আসছে +5, অর্থাৎ N পর জারণ সংখ্যা হচ্ছে +5। আচ্ছা, এরপরে কোশ্চেন চলে যাই। জারণ সংখ্যার পদ্ধতিতে সমতা বিধান করতে বলেছে। KMnO4 + H2SO4 + H2O2 অ্যারো K2SO4 + MnSO4 + O2 + জল। বলছি এখানে দেখলাম KMnO4 এ Mn এর জারণ সংখ্যা হচ্ছে +7 আর MnSO4 এ Mn হচ্ছে +2, অর্থাৎ এটা বিজারণ হয়েছে। আর H2O2 তো অক্সিজেনের -1 থেকে O2 হয়েছে 0, জারণ হয়েছে। তাহলে বিজারণ অর্থাৎ KMnO4 অ্যারো MnSO4 এ Mn এর জারণ সংখ্যা পরিবর্তন হচ্ছে 7 - 2 5। আর বিজারণ অর্থাৎ H2O2 অ্যারো O2-তে অক্সিজেন জারণ সংখ্যা পরিবর্তন হচ্ছে 0 - -1 মানে 1, কিন্তু দুটো O2 আছে বলে এটা হয়ে যাচ্ছে 2। তাহলে H2O2 আর KMnO4 এর অনুসংখ্যা অনুপাত কত হবে? 5:2। তাহলে সমীকরণটা কী হবে? তাহলে 2 KMnO4 + H2SO4 + 5H2O2 অ্যারো K2SO4 + 2 MnSO4 + 5O2 + জল। ডান দিকে SO4 মূলকের সমতা বিধানের জন্য, অর্থাৎ এখানে দেখো K2SO4 একটা আর 2 MnSO4 দুটো, টোটাল 3টে SO4 আছে, তার জন্য পাশে H2SO4 লাগবে 3 অণু। তার ফলে হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোজেন মেলানোর জন্য জল যেটা তৈরি হচ্ছে এদিকে, সেটা হয়ে যাবে 8 অণু। তাহলে সমীকরণটা কী হবে? সমিতি সমীকরণটা 2 KMnO4 + 3H2SO4 + 5H2O2 তৈরি হবে K2SO4 + 2 MnSO4 + 5O2 + 8H2O। Fe0.94O-তে Feর জারণ সংখ্যা কত হবে? আমি X ধরে নিয়েছি, নিজেরা পাতি হিসাব করে সেটা করে আছে 2/0.94। আসলে এটা এখানে ত্রুটি দেখা যায়, শর্টকে ফানকাল ত্রুটি, যে ত্রুটিগুলো সেইগুলোর জন্য এটা এরকম আসছে। আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতা বিধান। Zn + NaNO3 অ্যারো NaOH অ্যারো তৈরি হবে ZnO2 + NH3 + জল। তাহলে এখানটাতে আমি আয়নীয় সমীকরণটা বের করে নিয়েছি। Zn + NO3- অ্যারো ZnO2 + NH3। জারণের অধ্যবিধি কী হবে? Zn + অ্যারো ZnO2 + 2e। আর বিজারণ অধ্যবিধি হচ্ছে NO3- + 8e অ্যারো NH3। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নম্বরকে 4 দিয়ে আর 2 নম্বরকে 1 দিয়ে গুণ করছি, করলে পাচ্ছি 4Zn + NO3- অ্যারো 4ZnO2 2- + NH3। তাহলে সমীকরণটা কী হবে? 4Zn + NaNO3 প্লাস, এবার NOHটা মেলানোর জন্য করতে হচ্ছে 7NaOH অ্যারো তৈরি হবে 4Na2ZnO2 + NH3 + 2H2O। এ থেকে ডি শনাক্ত করতে বলেছিল। বেঞ্জিনকে CH3 সেল অনাদ্রুয় সেল থেকে তৈরি হচ্ছে টলুইন A। ক্ষারীয় KMnO4 আর জল দিলে তৈরি হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিড B। একে NaOHCO দিলে আবার তৈরি হবে বেঞ্জিন। একে COHCl দিলে পরে তৈরি হয়ে যাবে বেঞ্জালডিহাইড CHO। তারপরে বেঞ্জাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডকে থেকে বেঞ্জিন তৈরি করতে বলেছে। এটা কী করে করব? কিচ্ছু না, ইথানলকে দিলে পরেই হয়ে যাবে, জল বা ইথানল দিলেই ওটা বেঞ্জিনে কনভার্ট হয়ে যাবে। কোলবের তড়িৎ বিশ্লেষণ দ্বারা ইথিলিন প্রস্তুতির সমীকরণ আমরা দিয়ে দিচ্ছি, বিক্রিয়াটা তুলে নাও। তারপর যে রাসায়নিক এসে যে প্রমাণ করতে বলেছে ইথিলিনে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কী করব? লাল বর্ণের ব্রোমিন জলের মধ্যে ইথিলিন গ্যাস চালনা করলে ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়। এর দ্বারা প্রমাণিত হয় ইথিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। বিক্রিয়া দিয়ে দিচ্ছি CH2 ডবল বন্ড CH2 + Br2 অ্যারো তৈরি হবে CH2 Br সিঙ্গেল বন্ড CH2 Br। এ থেকে ডি প্রথমে দিয়েছে বেঞ্জাল, আচ্ছা ও অ্যাসিটিলিন থেকে দিয়ে অ্যারো দিয়েছে দুদিকে দুটো। অ্যাসিটিলিনকে প্রথমে উত্তপ্ত CO = 6 ডিগ্রি দিলে তৈরি হবে বেঞ্জিন। আবার ওই অ্যাসিটিলিনকে 1% Hg2 + 20% H2SO 65 সেন্টিগ্রেড দিলে অ্যাসিটালডিহাইড। তাকে আবার জিঙ্ক অ্যামালগাম গাঢ় দিয়ে তৈরি হবে ইথেন। এদিকে যেটা অ্যাসিটিলিনকে দিয়েছে Na সোডিয়াম তরল অ্যামোনিয়া আর দিলে CH3 দিলে তৈরি হবে বিউট 2 আইন।
লিন্ডার অনুঘটক কী? সিএসি উক্তি দ্বারা আংশিক বিষাক্ত করা পিডিও অনুঘটককে লিন্ডার অনুঘটক বলে। এটা অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুতে ব্যবহার করা হয়। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।